ছোট পর্দার অভিনেত্রী তানরিন সুবা টানা ৮ দিন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে থাকার পর না ফেরার দেশে পাড়ি জমালেন। মঙ্গলবার ১০ জুন সন্ধ্যা ৭টা৫৭ তাকে তাকে মৃত ঘোষণা করেন। অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী ও ভক্তদের মাঝে। গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। প্রথমে আফতাবনগরের একটি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফেরেন। তবে সন্ধ্যায় আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বনশ্রীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তবে সব চেষ্টাকে বৃথা করে দিয়ে চলে গেলেন অভিনেত্রী। আমাদের তানরিন সুবা আর বেঁচে নেই। এখন ডাক্তাররা বলেছেন, অফিসিয়ালি ওনারা ঘোষণা দিয়েছেন যে সে আর বেঁচে নেই। এদিকে নায়িকার অকাল প্রাণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে তার একটি পোস্ট। গত ১৯ মে একটি ফেসবুক পোস্টে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানানোর পাশাপাশি তার তাবিজ কবজের প্রতি বিশ্বাস জন্মানোর প্রসঙ্গ আনেন তানরিন সুবা। সেটি নিয়েই এখন নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে। জয় দেখ, নেহা হাসলে কত সুন্দর লাগে। ফেসবুক পোস্টে অভিনেত্রী লেখেন, কোনোদিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না, এখন করি। সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ? ঘরের আনাচে কানাচে কত কি যে পেলাম, কেন এমন করছেন? আমি তো কারো ক্ষতি করিনি। লাস্ট ৪ মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি। এসবের ফল পাবেন, চিন্তা করেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আসলে আমরা আমাদের একজন সহকর্মী হারিয়েছি, আমাদের একজন বন্ধু হারিয়েছি। এটাই সব থেকে বড় কথা, এবং এটা যে সহ্য করা আসলে যায় না। আসলে এই পোস্টের কিছুদিন পরেই তানরিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে ভর্তি করানো হয়। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। তানরিন সুবার মৃত্যু এবং তার ওই পোস্টকে অনেকে কাকতালীয় বলছেন, আবার কেউ কেউ এর পেছনে অন্য কিছু থাকার সম্ভাবনা আছে বলছেন। এ নিয়ে তদন্তের আহ্বানও জানিয়েছেন অনেকে। ২০১৫ সালে আজাদ কালাম পরিচালিত যমজ নাটকের মাধ্যমে অভিনয়ের জগতে পা রাখেন তানরিন। মোশাররফ করিমের বিপরীতে প্রথম কাজে নজর কাড়েন তিনি। এরপর আলাল দুলাল, শেয়ানা জামাই, ম্যারেজমিডিয়া.com সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন। মাটির পরি দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর নাম লেখেন বেশ কিছু সিনেমায়। বর্তমানে এই নায়িকার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সানজিদ আক্তার, দেশ টিভি।